বন্ধুরা স্বাগতম সবাইকে। এসেছি খুলনা জেলার ফুলতলা থানার দক্ষিণডিহি নামক গ্রামের একটি বাড়িতে। এই বাড়িতে ঘরের ভেতর একটা সাপের বড়সড় একটা সাপের খোলস পাওয়া গেছে। এই যে দেখেন সেই সাপের খোলসটি দেখে যেটা মনে হচ্ছে এটা হচ্ছে দাঁড়া সাপের একটা বড়সড় খোলস। এই যে দেখেন এটা প্রায় 3 হাতের মতো হবে। চলেন আপনাদেরকে দেখাই সাপের খোলসটি মূলত কোথায় পাওয়া গেছে। এই যে দেখছেন বাড়িটা, এর নিচের অংশ মাটি দিয়ে তৈরি। তো এখানেই সাপের খোলসটি পাওয়া গেছে। এই বাড়িটির চারদিকে বাগান, বিস্তীর্ণ বাগান। তো এখানে সাপ থাকা স্বাভাবিক। এই বাড়ির বাসিন্দাদের সাথে কথা বলে আমরা জেনেছি প্রায় নাকি এভাবে সাপের খোলস পাওয়া যায় বা সাপ দেখতে পাওয়া যায়। তো দেখেন এই পাশ দিয়ে মূলত সাপটা ঢুকেছিল এবং এখানেই এই যে ইট দেখছেন পাতানো, এই ইটের উপর মূলত খোলসটা ছেড়েছিল। আর বাড়ির লোকজন যেটা বলল, এই ভিতরেই বেশ এখান থেকে একটু দূরেই তাদের একটা ফার্নিচার রাখা, সেই আলমারির নিচে নাকি ইঁদুরের গর্ত। তো আপনারা জানেন যে কোনো সাপ, বিশেষ করে দাঁড়ার সাপ আর কি ইঁদুর খায়। তো ধারণা করা হয় ইঁদুর খাওয়ার জন্য এখানে ঢুকেছিল, তারপর তার খোলস ছাড়ার সময় বলে খোলসটা ছেড়ে এখান থেকে হয়তো চলে গেছে কিংবা আছে। এই যে দেখেন আরেকবার দেখাই, এই হচ্ছে সাপের খোলসটি। এটা ওখান থেকে বের করার সময় ছিঁড়ে গেছে। সাপ এখন ঘরের ভেতর আছে কি নেই সেই সংশয়ে দ্বিধাদ্বন্দ্বে না গিয়ে এখন আমরা এটাকে আর কি আছে এটা মনে করে তাড়ানোর ব্যবস্থা করছি। দেখেন যে শুকনো মরিচ আমরা গরম করে গুঁড়ো করেছি, সেটা এখন এই আলমারিটা দেখছেন এর নিচে মূলত দেওয়া হচ্ছে, এখানে থাকতে পারে। আঙ্কেল গর্তকে দেখা যাচ্ছে? গর্ত মনে হচ্ছে না। হ্যাঁ, হাত দিয়ে না আমরা তো এখনো শিওর না যে ওটা এখানে আছে কিনা। আবারও বলে রাখি, দাঁড়ার সাপ নির্বিষ সাপ, তারপরও ঘরের ভিতর একটা বড় সড়ো সাপ, 3-4 হাত একটা সাপ ঘুরে ফিরে বেড়াবে, এটা আসলে কারোরই কাম্য নয়। তো সে কারণেই মূলত ওকে আছে মনে করে তাড়ানোর ব্যবস্থা চলছে। সাবধান। আমরা যতটুকু জেনেছি একজন ওঝার কাছ থেকে শুনে, যে যদি কোথাও সাপের আলামত পাওয়া যায়, যদি মনে হয় যে এখানে সাপ থাকতে পারে, তো সেখানে শুকনো মরিচ গরম করে পুড়িয়ে গুঁড়ো করে দিলে কিছুক্ষণের ভিতরেই সেখান থেকে চলে যাবে। চলেন আপনাদেরকে আবারও আমরা বাড়ির পিছনে নিয়ে যাই। আমরা এখানে ক্যামেরাটা সেট করে এখান থেকে চলে যাব, কারণ আমরা যদি এখানে থাকি সাপ ভিতরে থাকলে অবশ্যই সহজে বের হবে না। বন্ধুরা আমরা প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করলাম এখানে, কিন্তু সাপ বের হয়নি। দ্যাট মিন্স ভিতরে সাপ ছিল না, আগে থেকেই বের হয়ে গেছে। সেটাই, যদি চোখে পড়ে তাহলে অবশ্যই জানান। ভিউয়ার্স, আমরা দীর্ঘক্ষণ চেষ্টা করলাম কিন্তু ভিতরে সাপ নাই, এটা আসার কথা, এটা অবশ্যই ভালো লাগার কথা। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।